তেহারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওটা হবে হচ্ছে তেহারি এবং মুরগ পোলাও নিয়ে। এবং আমরা আছি হচ্ছে উত্তরা তেহারিগড়। তো এখানে কি কি খাবার আছে এবং দাম কত সেটাই জানবো এবং খাবারের টেস্ট কেমন সেটাই জানার চেষ্টা করব। তো সবাই সাথেই থাকুন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উত্তরা তেহারিগড়। তো এইখানে এই যে এই ভাইটা আছে, ভাই আপনি তো এই তেহারিগড়ে কি দায়িত্বে আছেন? আপনি? হ্যাঁ, আমি এখানে দায়িত্বে আছি। আচ্ছা, আপনার একটু খাবারগুলা দেখেন কি কি আছে। এখানে এটা কি? সরিষার তেহারি আছে। সরিষার তেহারি। হ্যাঁ, এটা হচ্ছে আলু দেওয়া, ছোট সাইজের আলু দেওয়া ছোট, হ্যাঁ। এবং মানে গরুর মাংস দিয়ে রান্না করা। গরুর সরিষার মাংস একটা দিয়ে, স্মেল আসছে। সরিষার, এটা কত? এটা হচ্ছে 170 টাকা হাফ, আর ফুল হচ্ছে 300 টাকা। ফুল 300, 170 টাকা হাফ। হ্যাঁ। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে চিকেন বিরিয়ানি মূলত ছিল, কিন্তু খাবার এখন শেষ হয়ে গেছে। এটা শেষ? হ্যাঁ, শেষ। এটা নাই নাই। নাই। আমাদের পাশেও একটা ব্রাঞ্চ আছে, ওখানেও পাওয়া যাবে, সমস্যা নেই। তো ওইখান থেকে আয়না দিতে পারবেন নাকি? অবশ্যই এনে দিতে পারবো, সমস্যা নেই, কারণ এটা ওটা আমাদের সেম। ওটা কতটুকু দূরে? এই যে সাথেই। সাথেই? হ্যাঁ, ওইখানে গেলে কি ভালো হবে নাকি? অবশ্যই ভালো হবে। তাহলে ওইখানে যাই ভিডিও করব? কোনো সমস্যা নেই। তাহলে একটু চলেন যাই। উত্তরা তেহারিগড়ের কিন্তু মানে দুইটা এখানে পাশাপাশি। মানে এটা হচ্ছে উত্তরা তেহারিগড়, এটা কি মনির বিরিয়ানি? মনির বিরিয়ানি হাউস অ্যান্ড আচ্ছা, রেস্টুরেন্ট। ঠিক আছে। তো একই দোকান বলতেছে, এটা কি দেখি? এটা হচ্ছে কাচ্চি, খাসির কাচ্চি। খাসির কাচ্চি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর আপনার মোরগ পোলাওটা কই? মোরগ পোলাওটা হচ্ছে এইদিকে। এটা এখানে হচ্ছে হচ্ছে মোরগ পোলাওয়ের পোলাও আর কি। এখানে রাইস, আর এখানে হচ্ছে চিকেন। চিকেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এটা যেহেতু আরেকটা দোকান আরেকটা নাম, হ্যাঁ। তো আমি আজকে ওই আপনার উত্তরা তেহারিগড় যেটা ওইখানেই, মানে মালিক হয়তো বা একটা, দোকানের নাম দুইটা, হ্যাঁ। ওইখানে বসে খাবো। আপনি একটা, তাহলে মোরগ পোলাও এখান থেকে একই তো দাম? হ্যাঁ, একই দাম, 180। সেম প্রাইস। তাহলে আপনি একটা মোরগ পোলাও ওই দোকানে নেন আর ওই জায়গাতে আপনি তেহারিটা দেন। ওকে, ঠিক আছে। ওকে। তো আমরা উত্তরা তেহারি ঘরে আইসা ট্রাই করবো হচ্ছে মুরগ পোলাও এবং হচ্ছে হলো ওনাদের তেহারিটা, যেটা হচ্ছে হলো আলু, ছোট ছোট আলু আছে। তেহারি ঘরের তেহারি যেরকম ওই রকমই। আর স্মেল এখান থেকে আসতেছে সরিষার একটা স্ট্রং একটা মানে স্মেল আসতেছে। তো ফার্স্টে আমি স্টার্ট করবো হচ্ছে হলো এই মুরগ পোলাওটা। একটু কিন্তু মানে তেলাক্ত। অন্যান্য জায়গার মুরগ পোলাও আমার কাছে একটু কম তেলাক্ত লাগে, এটা একটু বেশি। সাথে আছে একটা ডিম এবং মুরগির লেগ পিস। ক্লোজ আসাও। এই আর দেখতে কিন্তু পোলাওটা একটু মানে তেলাক্ত, কিন্তু প্রচুর পরিমাণে, একটু না। আর কিশমিশ আছে এটার মধ্যে, বাদাম টাদাম আছে নাকি জানি না। তো একটু পোলাওটা খেয়ে দেখি ফার্স্টে ডিম দিয়ে। বিসমিল্লাহ। মজা আছে পোলাওটা। আমার মনে হয় যে মুরগ পোলাওয়ের যে মশলাটা ওইটা। মশলা প্রচুর ঝাল। চিকেনের লেগ পিস সবারই কিন্তু পছন্দ। মজা। তেহারি দোকানটাই যেহেতু তেহারি, এখানে কিন্তু আলু আছে অনেক পিস এবং মাংসের কোয়ালিটিও মানে মাংসের পরিমাণ অনেক বেশি মাংস আছে। এটাও একটু তেলাক্ত তেলাক্ত লাগতেছে আমার কাছে। মরিচটা এই প্লেটের থেকে নেই, আর লেবু একটু নেই, কারণ এটার সাথে লেবু না হলে চলে না। জাস্ট একটু রাইসটা গিয়ে দিই। এটা মানে সরিষার একটা স্ট্রং ফ্লেভার এটার মধ্যে, এবং ফ্রাইটা করা হয়েছে বেশি আমার কাছে মনে হইতেছে, মানে তেল দিয়ে ভাজা হয়েছে এরকম লাগতেছে। মাংস দিয়ে খেয়ে দেখি।
মজা এবং মাংসের কোয়ালিটি অনেক ভালো। আলু নিয়ে গরুর মাংস দিয়ে খেয়ে দিই। ছোট ছোট আলু খাইতে কিন্তু ভালোই লাগে। লেবুর সাথে কম্বিনেশনটা অস্থির। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আমার কাছে মোরগ পোলাও আর তেহারি দুইটাই ভালো লাগছে, তেহারিটা একটু বেশি ভালো লাগছে। তো ভিডিও এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।